রাইট এ বায়োগ্রাফি অন স্বামী বিবেকানন্দ ইন 100 ওয়ার্ডস 10। 10 নম্বরের 100 শব্দে স্বামী বিবেকানন্দের বায়োগ্রাফি লিখতে হবে। এই বায়োগ্রাফিটি ক্লাস 5 থেকে 10 পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট। এছাড়াও এটা মাধ্যমিক 2026-এর জন্য টপ ইম্পর্টেন্ট একটি বায়োগ্রাফি। এখানে 100 শব্দে লিখতে বলেছে, কিন্তু এখানে আমি 140 শব্দে লিখব এবং 16টা সেন্টেন্স যোগ করব। তো তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা অবশ্যই খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। আমি যেমনভাবে সেন্টেন্সগুলো লিখব তোমরাও সেম টু সেম ফলো করবে, দেখবে তোমরা লিখতে পারবে। বায়োগ্রাফিতে কোনো হিন্টস দেওয়া নাই, হিন্টস ছাড়াই লিখব। বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করে করে লিখব। কোনো কঠিন শব্দ ব্যবহার করব না, কোনো কঠিন সেন্টেন্স স্ট্রাকচার ব্যবহার করব না। সিম্পল স্ট্রাকচার, সিম্পল শব্দ, কিন্তু স্ট্যান্ডার্ড লেভেলের। তো আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোন যেন দেখে এবং কিভাবে বায়োগ্রাফি লিখতে হয়, কিভাবে পরপর ঘটনাগুলোকে সাজাতে হয়, কিভাবে বায়োগ্রাফিটিকে লিখে আগিয়ে যাবে, সেইভাবেই আমি তোমাদের শেখাবো। তো শুরু করছি, দেখো আর শোনো। স্বামী বিবেকানন্দের বায়োগ্রাফি। প্রথমেই তোমাকে টাইটেল দিতে হবে খাতার মাঝ বরাবর স্বামী বিবেকানন্দ। ইংলিশে দিতে হবে স্বামী বিবেকানন্দ, লেখা থাকবে, দেখে দেখে লিখবে। স্বামী বিবেকানন্দ, SWAMI, স্বামী বিবেকানন্দ, NANNDA, স্বামী বিবেকানন্দা। ওকে, আন্ডারলাইন করে দিলে। প্রথমেই তোমাকে একটা ইন্ট্রোডাকশান দিতে হবে। আমি এখানে স্বামী বিবেকানন্দের জীবনী লেখা হচ্ছে, তাই স্বামী বিবেকানন্দের সম্পর্কে একটা ইন্ট্রোডাকশান দিয়েছি। দেখো, ইন্ট্রোডাকশানটি দিয়েছি, স্বামী বিবেকানন্দ ছিলেন একজন সাধু, চিন্তাবিদ এবং ভারতের যুব সমাজের পথপ্রদর্শক। এটা স্বামী বিবেকানন্দের ইন্ট্রোডাকশান। ওকে, তো ইংলিশে ট্রান্সলেট করছি, ভালো করে শোনো আর দেখো। স্বামী বিবেকানন্দ ছিলেন, তাহলে স্বামী বিবেকানন্দ, SWAMI, স্বামী বিবেকানন্দ, BIVEKANANDA, স্বামী বিবেকানন্দ ছিলেন, ওয়াজ একজন সাধু, সেন্ট, SAINT, সেন্ট, সাধু, একজন চিন্তাবিদ, থিঙ্কার, THINKER, থিঙ্কার, একজন চিন্তাবিদ, এবং একজন পথপ্রদর্শক, গাইড, GUID, গাইড। কাদের গাইড? টু দ্য ইউথ অফ ইন্ডিয়া, টু দ্য ইউথ, YOUTH, ইউথ অফ ইন্ডিয়া, INDIA। স্টপ। কি বললাম তাহলে সেন্টেন্সটা? স্বামী বিবেকানন্দ ওয়াজ আ সেন্ট, স্বামী বিবেকানন্দ ছিলেন একজন সাধু, আর থিঙ্কার একজন চিন্তাবিদ, আ গাইড একজন পথপ্রদর্শক, টু দ্য ইউথ অফ ইন্ডিয়া, ভারতের যুবকদের। ওকে, তারপরে আবার দেখো কি লিখেছি আমি। তোমরা সেন্টেন্সগুলো ভালো করে শোনো, বাংলাগুলো ভালো করে দেখো, তোমরা দেখবে শিখতে পারবে। আবার আমি একটা ইন্ট্রোডাকশান দিয়েছি, তিনি বিশ্বকে সত্য ও আধ্যাত্মিকতার শক্তি দেখিয়েছিলেন। তিনি দেখিয়েছিলেন, হি শোড, SHOWED, হি শোড দ্য ওয়ার্ল্ড, তিনি বিশ্বকে দেখিয়েছিলেন, হি শোড দ্য ওয়ার্ল্ড, WORLD, ওয়ার্ল্ড দেখিয়েছিলেন। দ্য পাওয়ার অফ ট্রুথ, দ্য পাওয়ার, POWER, দ্য পাওয়ার অফ ট্রুথ, TRUTH, ট্রুথ, অ্যান্ড স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতা মানে হচ্ছে স্পিরিচুয়ালিটি। স্টপ। তিনি দেখিয়েছিলেন, হি শোড দ্য ওয়ার্ল্ড, তিনি বিশ্বকে দেখিয়েছিলেন, দ্য পাওয়ার অফ ট্রুথ, সত্যের ক্ষমতা, অ্যান্ড স্পিরিচুয়ালিটি, আর আধ্যাত্মিকতার ক্ষমতা বা শক্তি। এবার শুরু করছি বায়োগ্রাফি। 1863 সালের 12ই জানুয়ারি তিনি কলকাতায় জন্মগ্রহণ করেন। তাহলে তিনি জন্মগ্রহণ করেন, হি ওয়াজ বর্ন, BORN, বর্ন, জন্মগ্রহণ করেন অন 12th জানুয়ারি, JANUARY, 12th জানুয়ারি 1863 ইন কলকাতা, KOLKATA। স্টপ। হি ওয়াজ বর্ন, তিনি জন্মগ্রহণ করেন অন 12th জানুয়ারি, 12ই জানুয়ারি
1863 1863 সালে ইন কলকাতায়। ওকে, নেক্সট সেন্টেন্স দেখো, পরপর ঘটনাগুলো সাজিয়েছি আমি। তার শৈশবের নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। স্বামী বিবেকানন্দ সন্ন্যাস গ্রহণ করার পর নামটা হয়েছে, কিন্তু তার নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। হিজ চাইল্ডহুড, CHILDHOOD, his childhood name, NAME name, was নরেন্দ্রনাথ দত্ত। নরেন, NAREN, নরেন্দ্র, DRদ্র, নাথ, NATH, নাথ, দত্তা, DUTTA, দত্তা। স্টপ। হিজ চাইল্ডহুড নেম, তার শৈশবের নাম, ওয়াজ ছিল নরেন্দ্রনাথ দত্ত। নেক্সট সেন্টেন্স, তার পিতা বিশ্বনাথ দত্ত এবং মাতা ভুবনেশ্বরী দেবী। তাহলে তার পিতা ছিলেন, হিজ ফাদার ওয়াজ, FATHER ফাদার ওয়াজ বিশ্বনাথ দত্ত। বিশ্বনাথ, BISWA, বিশ্বনাথ, NATH, বিশ্বনাথের বানানটা আর একটা হয়, দেখাচ্ছি, স্ল্যাশ দিয়েছি বিশ্বনাথ, আর একটা দেখাচ্ছি বিশ্বনাথ, VISHWANATH, দুটো স্পেলিং হয়, হ্যাঁ, বিশ্বনাথ দত্তা, DUTTA, বিশ্বনাথ দত্তা। অ্যান্ড হিজ মাদার ওয়াজ, MOTHER মাদার ওয়াজ ভুবনেশ্বরী দেবী। ভু, BA নেস, NESHWARI, ভুবনেশ্বরী দেবী, DEVI। স্টপ। হিজ ফাদার ওয়াজ বিশ্বনাথ দত্তা, তার বাবার নাম ছিল বিশ্বনাথ দত্ত। অ্যান্ড হিজ মাদার ওয়াজ ভুবনেশ্বরী দেবী, আর তার মায়ের নাম ছিল ভুবনেশ্বরী দেবী। নেক্সট সেন্টেন্স, বাল্যকালে তিনি বুদ্ধিমান, সাহসী এবং কৌতূহলী ছিলেন। তাহলে তিনি ছিলেন বাল্যকালে, তাহলে এইভাবে লিখব যে বাল্যকালে মানে অ্যাজ এ বয়ও লিখতে পারা যায় বা ইন চাইল্ডহুডও লিখতে পারা যায়। এবার বাল্যকাল বলেছে তো, শৈশব বলেনি, ইন চাইল্ডহুড না লেখাই ভালো, মানে ছেলে হিসাবে। বাল্যকাল মানে কি, ছেলে হিসাবে তিনি কেমন ছিলেন। তাহলে অ্যাজ এ বয়, একজন বালক হিসাবে, হি ওয়াজ, তিনি ছিলেন বুদ্ধিমান, ইন্টেলিজেন্ট, INTELLIGENT, ইন্টেলিজেন্ট, সাহসী, ব্রেভ, BRAV, ব্রেভ, অ্যান্ড কিউরিয়াস, CURIOUS। স্টপ। অ্যাজ এ বয়, একজন বালক হিসাবে, হি ওয়াজ ইন্টেলিজেন্ট, তিনি ছিলেন বুদ্ধিমান, ব্রেভ, সাহসী, অ্যান্ড কিউরিয়াস, আর কৌতূহলী। নেক্সট সেন্টেন্স, পরপর সাজিয়েছি দেখো, পাঠ ও সঙ্গীতের প্রতি তার গভীর ভালোবাসা ছিল, মানে পড়াশোনায় তিনি খুব ভালো ছিলেন। হি হ্যাড আ ডিপ লাভ, তার ছিল গভীর ভালোবাসা। হি হ্যাড এ ডিপ, ডিপ লাভ, হি হ্যাড এ ডিপ লাভ, কিসের প্রতি, ফর পড়াশোনা, ফর পাঠ মানে পড়াশোনা, রিডিং, READING, রিডিং, অ্যান্ড মিউজিক, MUSIC। স্টপ। হি হ্যাড আ ডিপ লাভ, তার ছিল গভীর ভালোবাসা, ফর রিডিং, পড়াশোনার প্রতি, অ্যান্ড মিউজিক, আর সঙ্গীতের প্রতি। ওকে, নেক্সট সেন্টেন্স, তিনি শ্রী রামকৃষ্ণ পরমহংসর শিষ্য হন। তিনি শ্রী রামকৃষ্ণদেবের শিষ্য হন। তাহলে তিনি হন, হি বিকেম আর ডিসাইপল, হি বিকেম, BECAME, হি বিকেম আর ডিসাইপল, DISCIPLE, হি বিকেম আর ডিসাইপল অফ শ্রী রামকৃষ্ণ, রামা, রামা, কৃষ্ণা, KRISHNA, he became a disciple of Sri Ramakrishna Paramhansa, Ramakrishna Paramhansa, Para, Man, MA, Mahansa, Paramahan, HN, Paramhansa, PARAMA,
हम HM हम পরমহংসা এসে সা পরমহংসা। ওকে, তাহলে কি বললাম? হি বিকেম আর ডিসাইপেল অফ শ্রী রামকৃষ্ণ পরমহংসা, তিনি রামকৃষ্ণ পরমহংসের তিনি শিষ্য ছিলেন। ওকে, নেক্সট সেন্টেন্স, তিনি তার গুরুর মৃত্যুর পর সন্ন্যাস গ্রহণ করেন এবং স্বামী বিবেকানন্দ নাম হয়। ওকে, রামকৃষ্ণদেবের মৃত্যুর পর তিনি সন্ন্যাস নিয়ে নেন এবং স্বামী বিবেকানন্দ নামটা নেন। তাহলে আফটার হিজ গুরুজ ডেথ, তার গুরু ছিলেন রামকৃষ্ণ। আফটার হিজ গুরুজ GURU গুরুজ ডেথ DEATH ডেথ, তার গুরুর মৃত্যুর পরে হেটুক তিনি নিয়েছিলেন দ্য ভাউজ VOWS ভাউজ অফ সন্ন্যাসা SANNYASA সন্ন্যাসা অ্যান্ড বিকেম স্বামী বিবেকানন্দ, অ্যান্ড বিকেম হয়েছিলেন BECAM বিকেম হয়েছিলেন স্বামী বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দা বিবেকানন্দা স্টপ। আফটার হিজ গুরুজ ডেথ, তার গুরুর মৃত্যুর পরে হি টুক দ্য ভাউজ অফ সন্ন্যাসা, তিনি সন্ন্যাসী গ্রহণ করেন অ্যান্ড বিকেম স্বামী বিবেকানন্দ, আর স্বামী বিবেকানন্দ নামটা ধারণ করেন। ওকে, নেক্সট সেন্টেন্স, 1893 সালে তিনি বিশ্ব ধর্ম সংসদে যোগদানের জন্য শিকাগো যান। ঠিক আছে, তো আমেরিকা চলে যান। ইন 1893 সালে হি ওয়েন্ট টু চিকাগো, চিকাগো যান টু অ্যাটেন্ড টু অ্যাটেন্ড দ্য ওয়ার্ল্ড WORLD ওয়ার্ল্ড পার্লামেন্ট পার্লামেন্ট MENT ওয়ার্ল্ড পার্লামেন্ট অফ রিলিজিয়নস RELIGIONS স্টপ। ইন 1893 সালে হি ওয়েন্ট টু চিকাগো, তিনি চিকাগো যান টু অ্যাটেন্ড উপস্থিত করতে বা যোগদান দিতে দ্য ওয়ার্ল্ড পার্লামেন্ট অফ রিলিজিয়নস বিশ্ব ধর্ম সম্মেলনে তিনি যোগ দিতে যান। নেক্সট সেন্টেন্স, তার বক্তৃতা সকলের হৃদয় জয় করে, তার বক্তৃতা সকলের হৃদয় জয় করে। তাহলে হিজ স্পিচ, তার বক্তৃতা, হিজ স্পিচ SPEECH হিজ স্পিচ, তার বক্তৃতা জয় করেন ওন দ্য হার্টস HEARTS হার্টস অফ অল, তিনি সকলের হৃদয় জয় করেন তার বক্তৃতা। তাহলে হিজ স্পিচ ওন দ্য হার্টস অফ অল, সকলের হৃদয় জয় করে। ওকে, নেক্সট সেন্টেন্স, তিনি সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দেন। তাহলে তিনি ছড়িয়ে দেন হি স্প্রেড SPREAD হি স্প্রেড দ্য মেসেজ MESSAGE হি স্প্রেড দ্য মেসেজ অফ হারমোনি HARMONY হারমোনি অ্যান্ড ব্রাদারহুড BROTHER ব্রাদারহুড HOOD স্টপ। তাহলে তিনি ছড়িয়ে দেন হি স্প্রেড দ্য মেসেজ, তিনি বার্তা ছড়িয়ে দেন অফ হারমোনি সম্প্রীতির অ্যান্ড ব্রাদারহুড আর ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দেন। ওকে, নেক্সট সেন্টেন্স, তিনি মানবতার সেবা করার জন্য রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। তাহলে তিনি প্রতিষ্ঠা করেন হি এস্টাবলিশড বা সেট আপ, হি এস্টাবলিশড বা ফাউন্ডেড এস্টাবলিশড LISHD হি এস্টাবলিশড দ্য রামকৃষ্ণ মিশন, দ্য রামকৃষ্ণ KRISHNA রামকৃষ্ণ মিশন MI তার গুরুদেবের নামে করে তোলেন রামকৃষ্ণ মিশন, শুনলে গায়ে কাটা দেয়। রামকৃষ্ণ মিশন টু সার্ভ হিউম্যানিটি, টু সার্ভ SERV সার্ভ হিউম্যানিটি হিউম্যানিটি স্টপ। ওকে,
তাহলে কি বললাম, হি এস্টাবলিশ তিনি স্থাপন করেন দ্য রামকৃষ্ণ মিশন রামকৃষ্ণ মঠ টু সার্ভ হিউম্যানিটি মানবতার সেবা করার জন্য। নেক্সট সেন্টেন্স, তিনি বিশ্বাস করতেন যে মানুষের সেবাই ঈশ্বরের সেবা। তিনি এটা বিশ্বাস করছেন মানুষের সেবা করাই ঈশ্বরের সেবা করা। তাহলে তিনি বিশ্বাস করতেন, হি বিলিভড দ্যাট, হি বিলিভড BELIEVED, হি বিলিভড দ্যাট তিনি বিশ্বাস করতেন সার্ভ টু ম্যান, সার্ভিস টু ম্যান, SERVICE, সার্ভিস টু ম্যান, MAN ম্যান ইজ সার্ভিস টু গড, SERVICE সার্ভিস টু গড, GOD গড। স্টপ। তিনি বিশ্বাস করতেন, হি বিলিভড দ্যাট সার্ভিস টু ম্যান ইজ সার্ভিস টু গড, মানুষের সেবা করাই ঈশ্বরের সেবা করা। ওকে, নেক্সট সেন্টেন্স, 1902 সালে 4 জুলাই তিনি মারা যান। তাহলে তিনি মারা যান, হি ডায়েড তিনি মারা যান অন 4th জুলাই 1902, 1902 সালে। স্টপ। তিনি মারা যান, হি ডায়েড অন 4th জুলাই 1902, 1902 সালে মারা যান। লাস্ট সেন্টেন্স, তার জীবন লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করে, এখনও অনুপ্রাণিত করে, এখনও করবে। 100 বছর 200 বছর যতদিন মানব সভ্যতা বেঁচে থাকবে ততদিন স্বামী বিবেকানন্দের জীবনী প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা ভারতীয়কে নাড়ি দিবে, দেখে নেবে। তো তার জীবন, হিজ লাইফ তার জীবন অনুপ্রাণিত করে, কন্টিনিউজ, এখনও করে যাচ্ছে, কন্টিনিউজ, CONTINUES, কন্টিনিউজ টু ইনফ্লুয়েন্স বা ইন্সপায়ার, INSPIRE, ইন্সপায়ার মিলিয়নস, MILLIONS, শুধু ভারতবর্ষ বলে নয়, গোটা দুনিয়াকে কাঁপিয়ে দেবে। হিজ লাইফ তার জীবনী, কন্টিনিউজ টু ইন্সপায়ার করে চলেছে মিলিয়নস, লক্ষ লক্ষ কোটি কোটি শত শত মানুষকে। ওকে।